ওইটা জেনারেল ম্যাথ 6.3 19 নাম্বার এক্সারসাইজের বের করেছো? In triangle ABC, angle A is right angle. ধরো এটা একটা ট্রায়াঙ্গেল, এখানে অ্যাঙ্গেল এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল। এরপর তোমাকে বললো যে ওরা যে মিড পয়েন্ট অফ বিসি ইজ ডি। ওকে, তাহলে এতটুকু ক্লিয়ার? এটা হচ্ছে 1 এর আনসার। ড্র দ্য ট্রায়াঙ্গেল এবিসি, with given information। 1 এর আনসার হবে এটা। লেখা শেষ করো, কোনো কোশ্চেন থাকলে করতে পারো। স্যার আমি এক মিনিট দেরিতে এসেছি, এটা কেমনে করেছেন? তোমাকে বলেছে যে 19 নাম্বার সিকিউ, এটা মোস্ট ইম্পর্টেন্ট সিকিউ, এটা পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে? তো তোমাকে এখানে বলেছে যে ইন ট্রায়াঙ্গেল এবিসি অ্যাঙ্গেল এ ইজ রাইট অ্যাঙ্গেল। ওকে, ইয়েস স্যার। ঠিক আছে। তো এইটা হচ্ছে যে তোমার কোনটা জানো? এটা হচ্ছে যে তোমার এটা হচ্ছে এক্সারসাইজের 12 নাম্বার। 2 নাম্বার যে প্রুফটা তোমাকে বলছে সেটা হচ্ছে এক্সারসাইজের 12, এটা আমরা করছি। আবার এটা আবার আরেকটা জায়গায় করছি, সেটা হচ্ছে এক্সাম্পল নাম্বার 3 তে করছি মোস্ট প্রবাবলি। আর 3 নাম্বারটা হচ্ছে থিওরেম নাম্বার 15 তোমাদের বইয়ের। না, থিওরেম নাম্বার 15 না, 3 নাম্বারটা হচ্ছে যে তোমাদের বইয়ের এক্সারসাইজের 16 নাম্বার। ওকে, তো এটাকে আমি করবো। আর সাকিব, আনিশা, মুনতাকা, বিদাত, তাহসান, এটাকে আমি করবো আর 19 নাম্বারটা? এটা আমি করছি না। ওকে আনিশা, তাহসান, সিফাত। ওকে স্যার। স্যার প্রশ্নটা কেমনে করেছেন এটা একটু বলবেন? 1 নাম্বার হচ্ছে ট্রায়াঙ্গেল এবিসি তে তোমাকে বললো যে অ্যাঙ্গেল এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল, ইয়েস স্যার। আর ডিটা হচ্ছে মিড পয়েন্ট বিসির, এটা বলা আছে। তোমাকে বলছে ডায়াগ্রামটা ড্র করতে। আর 2 নম্বরে তোমাকে যেটা বলেছে সেটা হচ্ছে এক্সারসাইজের 12 নাম্বার, এটা আবার রেকর্ডিংসে আছে, তুমি রেকর্ডিংস দেখলে পেরে যাবে। ওকে স্যার। ওকে, আর এটা হচ্ছে যে 3 নাম্বারটা হচ্ছে এক্সারসাইজের 16 নাম্বার। এটা লাস্ট ক্লাসে আমি প্রুফ করছিলাম, তাহলে এটা আমি করছি না। ওকে ওকে আচ্ছা, এর পরেরটা দেখো। এর পরেরটা যেটা 20 নাম্বার, এটা মোস্ট ইম্পর্টেন্ট। তোমাদের বইতে 20 নাম্বার যেটা আছে এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তোমাদের পরীক্ষা এটা সিকিউতে অনেকবার আসছে, ঠিক আছে? এটা তোমরা পরীক্ষাতে কমন পাবাই 20 নাম্বারটা। আসো 20 নাম্বারটা আমরা দেখি। সিফাত, বুঝতে পারতেছ আমার কথা? यस सर। আচ্ছা দেখো, in triangle ABC, D and E are the midpoints of AB and AC respectively। তোমাকে বললো কি, a triangle ABC তে, in triangle ABC, D and E are the midpoints। D আর E হচ্ছে যে AB আর AC এর midpoints। ওকে, এরপর তোমাকে বললো অ্যাঙ্গেল বি এর বাইসেক্টর, আর অ্যাঙ্গেল সি এর বাইসেক্টর, এই দুইটা বাইসেক্টর কোন পয়েন্টে মিট করছে? ও পয়েন্টে কি করছে? মিট করছে। এটা হচ্ছে 1 নাম্বার, হচ্ছে যে তোমাকে বলছে ডায়াগ্রামটা ড্র করতে। এটা কি তোমরা সবাই বুঝছো? জি স্যার। হ্যাঁ দেখো, ডি আর ই হচ্ছে এবি আর এসি এর মিড পয়েন্ট, আর
এই অ্যাঙ্গেল বি এর বাইসেক্টর হচ্ছে ওবি আর অ্যাঙ্গেল সি এর বাইসেক্টর হচ্ছে যে ওসি। বাইসেক্টর বুঝো? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে লেখা এটা ড্র করে ফেলো। এরপর 2 নম্বরে তোমাকে বলেছে যে ডি ইজ প্যারালাল টু কি প্রুফ করতে? বিসি। বিসি। আর হচ্ছে ডি ইজ ইকুয়াল টু হাফ অফ বিসি। দেখো 2 নম্বরে তোমার 2 নাম্বার ডায়াগ্রামটা হবে এরকম। এটা কোন থিওরেমটা বলো তো দেখি? হ্যাঁ, থিওরেম 15। তাহলে এটা আমি আর করব? এটা আমি আর করছি না। কেমন পারা যাবে? এটা মুছে ফেলি, মুছে ফেলছি। কেমন? ইয়েস স্যার। আচ্ছা, এখন দেখো এর পরেরটা দেখো, এবার সি নাম্বারটা দেখো। সি নাম্বারটাতে ডায়াগ্রাম তো এটাই। সি নাম্বারে দেখো ডায়াগ্রাম এটাই, মানে এটা হবে ডায়াগ্রাম। তো তোমাকে প্রুফ করতে হবে যে 3 নাম্বারে প্রমিক কি খবর? জি স্যার, ভালো। রোজা দেখে তোমার তাইকোন্ডো কেমন চলতেছে? স্যার কষ্ট হয়, কিন্তু কিন্তু তার কিছু করার নাই। তাই তোমাকে শিখতেই হবে। জি স্যার। এটা ইন্টারন্যাশনাল কম্পিটিশন আছে। না স্যার, এটা যখন কেউ মানে কয়েক বছর শিখবে তারপরে আইডিএস কম্পিটিশন করতে হবে তবে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা স্যার, সব অ্যান্সারই ফিগার ড্র করতে হবে না? হ্যাঁ হ্যাঁ করতে সব হবে। অ্যান্সারই ড্র করতে হবে? হ্যাঁ হ্যাঁ। ওকে স্যার। তাহলে দেখো এখানে এটাতে দেখো তোমাকে প্রুফ করতে হবে কি অ্যাঙ্গেল বিওসি ইজ ইকুয়াল টু কি 90 ডিগ্রি প্লাস হাফ অফ এ। বুঝা গেছে কোশ্চেনটা? কারো কোনো কোশ্চেন আছে? সিফাত কোশ্চেন বুঝতে পারছো ভাইয়া? ইয়েস স্যার, বুঝতে পারছি। বিদাত তুমি বুঝতে পারছো? বিদাত বুঝতে পারছো কোশ্চেন? জি স্যার। আচ্ছা, তাহলে দেখো খুব ইজি প্রুফটা। তুমি ফার্স্টে কি করবা? তোমাকে তো এটা প্রুফ করতে হবে, তাই তো? এটা প্রুফ করতে হবে। তো তুমি ফার্স্টে কি করবা? পুরো ট্রায়াঙ্গেলটা দেখো। প্রুফটা দেখো একদম সহজ। প্রুফ ইন ট্রায়াঙ্গেল এ বি সি, পুরো ট্রায়াঙ্গেলটা নিলা। এখানে তুমি কি জানো? পুরো ট্রায়াঙ্গেলে তুমি জানো যে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি ইজ ইকুয়াল টু কত জানো তুমি? 180 ডিগ্রি। হ্যাঁ, এবার বোথ সাইডস কে তুমি কি করবা? হাফ দিয়ে মাল্টিপ্লাই করবা। তুমি এবার হাফ দিয়ে মাল্টিপ্লাই করে দাও। হাফ দিয়ে মাল্টিপ্লাই করলে এটা কত হয়ে যাচ্ছে? 90 হয়ে যাচ্ছে। এবার তুমি কি করবা? দেখো এখানে কি আছে? 90 ডিগ্রি মাইনাস এটা আছে। আচ্ছা, এখন তুমি যেটা করতে পারো, তুমি হাফ অফ এটাকে, আচ্ছা হাফ অফ এটা চাইলে এই পাশে রাখতে পারো, অথবা আচ্ছা থাক, এটা হাফ অফ এটা এই পাশে থাক, এরকম থাক। আচ্ছা হাফ অফ বি সমান কি? হাফ অফ বি মানে তুমি জানো না অ্যাঙ্গেল ও বি সি। তুমি হাফ অফ বি সমান কি জানো? অ্যাঙ্গেল ও বি সি। আর তুমি হাফ অফ সি সমান কি জানো? অ্যাঙ্গেল ও ওসিবি। ও সিবি। সাবাস, এটা ওকে, এটা লিখবা। এরপর তুমি কি করবা? হাফ অফ এটা রেখে দিলা। এই যে এই দুইটা অ্যাঙ্গেল মানে কি? এই এই ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেল, এই তিনটা অ্যাঙ্গেল এই ট্রায়াঙ্গেলের মধ্যে না? তাহলে এই দুইটা অ্যাঙ্গেলের সামেশন কি হবে? 180 ডিগ্রি মাইনাস কত হবে? অ্যাঙ্গেল বিওসি। এটা কি বুঝতে পারছো? স্যার আবার বলতে? এখানে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, তিনটা অ্যাঙ্গেলের সামেশন কত? স্যার এখানে 90। এই তিনটা অ্যাঙ্গেলের সামেশন কত ডিগ্রি? স্যার 180।
180, তাহলে sir. এই দুইটা অ্যাঙ্গেলের সামেশন কি হবে? 180 ডিগ্রি মাইনাস বিওসি, থার্ড অ্যাঙ্গেল। Oh, yes, sir. সিফাত বুঝছো? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে দেখো এটা লিখলাম। লিখার পর এবার আমরা কি করতে পারি দেখো, এবার আমরা যেটা করতে পারি, এই বিওসিটাকে এই পাশে নিয়ে যাই, 90টাকে এই পাশে নিয়ে আসি। তাহলে কি পাচ্ছি আমরা? এটা or half of angle A plus 90 ডিগ্রি সমান কত? এটা। সো আমরা কি লিখতে পারবো? অ্যাঙ্গেল বিওসি সমান 90 ডিগ্রি প্লাস হাফ অফ অ্যাঙ্গেল এ। প্রুফড। প্রুফ হয়ে গেল। লিখে ফেলো, আমি আবার বুঝাই দিচ্ছি পুরোটা। লেখা শেষ করো। সাইমা সাহেব লেট কেন? সাইমা সাহেব, এই সাইমা সাহেব লেট কেন ভাইয়া? স্কুল থেকে এসেছিলাম। তাই? Late আচ্ছা আচ্ছা, স্কুলে টাইম কমায় নাই? হুম, না স্যার, স্যার 1টা পর্যন্ত আচ্ছা তো বাসায় আসতে দেরি হয়েছিল। আচ্ছা, লিখা শেষ ভাই তোমাদের? লিখা শেষ? ইয়েস স্যার। আমি আরেকবার বুঝিয়ে দিই তোমাদেরকে, কেমন? তোমাদের জন্য ভালো হবে, এখনই মুখস্থ হয়ে যাবে। তোমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা। দেখো তোমাকে বলেছে যে এই ট্রায়াঙ্গেল এ বি সি তে, তোমাকে বলা হলো যে ট্রায়াঙ্গেল এ বি সি তে যে এই অ্যাঙ্গেলটার বাইসেক্টর আর এই অ্যাঙ্গেলটার বাইসেক্টর, এই দুইটা ও পয়েন্টে মিট করছে। তো তোমাকে প্রুফ করতে হবে কি? অ্যাঙ্গেল বি ও সি সমান 90 ডিগ্রি প্লাস হাফ অফ এ। এটা তোমাকে প্রুফ করতে হবে। এখন দেখো তুমি কিভাবে প্রুফ করবা। ফার্স্টে পুরো ট্রায়াঙ্গেলটা নিবা। পুরো ট্রায়াঙ্গেলে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি ইজ ইকুয়াল টু 180। এরপর তুমি হাফ দিয়ে মাল্টিপ্লাই করবা। হাফ দিয়ে মাল্টিপ্লাই করার পরে তুমি হাফ অফ বি সমান কি লিখতে পারবা? হাফ অফ বি মানে অ্যাঙ্গেল ও বি সি, হাফ অফ অ্যাঙ্গেল সি মানে অ্যাঙ্গেল ও সি বি, এটা আসছে। এরপর এই দুইটা অ্যাঙ্গেল মিলে তুমি কি লিখতে পারবা? এই ট্রায়াঙ্গেলের মধ্যে এই দুইটা অ্যাঙ্গেল সমান কত হবে? 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল বিওসি। এরপর কি করবা? এরপর তুমি বিওসিটাকে এই পাশে পাঠিয়ে দিবা, 90টাকে এই পাশে নিয়ে আসবা। 180 মাইনাস 90 কত হয়? 90 হয়। হাফ অফ এ প্লাস 90 ইজ ইকুয়াল টু বিওসি। তাহলে বিওসি সমান 90 ডিগ্রি প্লাস হাফ অফ এ। প্রুফড। বুঝে গেছে? কারো কোনো কোয়েশ্চেন আছে? আনিশা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে মুছে ফেললাম, কেমন এটা? এরপর দেখো, এরপরেরটা দেখো, পরেরটা হচ্ছে যে ইজি। পরেরটা যদি পরীক্ষায় আসে তোমরা ইজিলি পারা উচিত তোমাদের। 21 নাম্বারটা। prove that the bisector of vertical angle of an isosceles triangle bisect the base and perpendicular to the base. দেখো 21 নাম্বারটা কি বলছে? বাইসেক্টর অফ দা, আচ্ছা একটা ট্রায়াঙ্গেল, একটা কথা আমাকে বলো তো, একটা ট্রায়াঙ্গেলের বেস কয়টা? স্যার তিনটা তিনটা। কয়টা? স্যার তিনটা। হ্যাঁ, একটা ট্রায়াঙ্গেলের বেস কয়টা? তিনটা। তিনটা। একটা কোনটা? এটা হতে পারে। তুমি Yes, যদি sir. এটাকে ফ্লিপ করে দাও, ফ্লিপ করে দিলে তখন কি হবে? এটা বেস হয়ে যাবে। এটাকে যদি আবার ফ্লিপ করে দাও তখন বেস কোনটা হয়ে যাবে? রাইট এটা। সাইডেরটা। আচ্ছা, একটা ট্রায়াঙ্গেলের ভার্টেক্স কয়টা?
স্যার তিনটা। তিনটা, একটা, দুইটা, তিনটা হচ্ছে তিনটা। ভার্টেক্স। ওকে, মনে রাখিও। তাহলে এখন দেখো তোমাকে এখানে কি বলা হয়েছে, বাইসেক্টর অফ দ্য ভার্টিক্যাল অ্যাঙ্গেল, বাইসেক্টর অফ দ্য ভার্টিক্যাল অ্যাঙ্গেল অফ অ্যান আইসোসেলেস ট্রায়াঙ্গেল। এটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল, এটার বাইসেক্টর অফ দ্য ভার্টিক্যাল অ্যাঙ্গেল, ধরো এটা একটা ভার্টিক্যাল অ্যাঙ্গেলের, এই অ্যাঙ্গেল এ এর ভার্টিক্যাল অ্যাঙ্গেলের বাইসেক্টর বাইসেক্ট দ্য বেস, এটাকে কি করছে, বিসি কে বাইসেক্ট করছে নাকি, নাকি এ কে বাইসেক্ট করছে, আর যেটা হলো যে বিসি কে বিসি এর বাইসেক্ট উপরে। করছে, ওকে, বিসি কে বাইসেক্ট করলো। ও ওকে, তো তাহলে স্বপ্ন তোমার লেট কেন ভাইয়া? স্যার আমি টাইম দেখিনি আজকে, এজন্য লেট হয়ে গেছে। হয়ে গেছিলা? না স্যার। তাহলে একটু লিখো, হ্যাঁ, আমার সাথে সাথে। স্বপ্ন, তোমার কোনো ফ্রেন্ড কি জয়েন করতে চাচ্ছে? স্যার না, আমার কোনো ফ্রেন্ড নাই। ও, কে জানি তোমার আম্মু নক দিছিল। স্যার আমাকে তো বলে নাই কিছু। ABC is an isosceles triangle where AB is equal to AC. Okay? তারপরে the bisector of angle A is AD. লিখে ফেলো এতটুকু। তোমাকে প্রুফ করতে হবে যে এডিটা হচ্ছে যে বিসি এর উপরে পারপেন্ডিকুলার হবে, এন্ড তোমাকে বলছে যে বিডি আর সিডি কি হবে, বিডি আর সিডি ইকুয়াল হবে। এটা তোমাকে প্রুফ করতে হবে। দেখো তোমরা কোশ্চেনটা বুঝছো কিনা দেখো। এতটুকু বোঝা গেছে সবার? জি স্যার। কারো কোনো কোশ্চেন আছে এতটুকুতে? তাহলে তোমাকে প্রুফ করতে হবে যে এই ভার্টেক্স থেকে তুমি যদি একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেলে যদি একটা কি করো, একটা বাইসেক্টর যদি কি করো, একটা বাইসেক্টর ড্র করো, তখন সেটা কি করবে, অপোজিট সাইডকে কি করবে, অপোজিট সাইডে পারপেন্ডিকুলার হবে, আবার অপোজিট সাইডকে বাইসেক্টর করবে। ওকে, তাহলে দেখো এটা তুমি কিভাবে প্রুফ করতে পারো। এখানে দেখো খুব সহজ না প্রুফটা, দেখো তো, ইন ট্রায়াঙ্গেল এ বিডি কনগ্রুয়েন্ট প্রুফ করবা। তোমার কাজ কি, এই দুটো ট্রায়াঙ্গেলকে আর কনগ্রুয়েন্ট, এডিসি কে কনগ্রুয়েন্ট করব। হ্যাঁ, কনগ্রুয়েন্ট প্রুফ করবা। কেমনে করতে পারো দেখো, তুমি কি জানো এখানে এবি আর এসি সমান, তারপরে যে বিডি আর সিডি এ অ্যাঙ্গেল সমান। এডি আর এডি কি, স্যার দুটো এডি কি এডি কমন সমান, সাইড কি, তারপরে যে কমন সাইড সাইড, বিডিএ আর অ্যাঙ্গেল আর সিডিএ অ্যাঙ্গেল, বিএডি অ্যাঙ্গেল আর সিএডি অ্যাঙ্গেল, বিএডি আর, সিএডি তাহলে কি হয়ে গেল দুটো ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট। কোন লজিকে সিফাত বলতে পারবা? স্যার ইকুয়াল। সিফাত কোন কোন লজিকে এটা ইকুয়াল, এই দুটো ট্রায়াঙ্গেলকে আমি কনগ্রুয়েন্ট করতেছি? দেখো সাইড, দুইটা সাইড আর ইনক্লুডেড অ্যাঙ্গেল হচ্ছে ইকুয়াল, দুইটা সাইড ইকুয়াল, এই দুইটা সাইড ইকুয়াল, তারপর হচ্ছে ইনক্লুডেড অ্যাঙ্গেলটা ইকুয়াল। তো দুইটা সাইড আর কোন কোন, আচ্ছা তুমি আমাকে ফার্স্টে বলো যে সিফাত কোন কোন কারণে হচ্ছে যে দুইটা ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট হয়।
স্যার ইকুয়াল দেখে তিনটা সাইড কি হলে, সাইড সাইড তিনটা সাইড ইকুয়াল হলে, তারপরে অ্যাঙ্গেল। তারপরে না না না, তিনটা অ্যাঙ্গেল ইকুয়াল হলে হচ্ছে যে তোমার ইয়ে হয়, ইকুয়াঙ্গুলার অর সিমিলার হয়। ও আচ্ছা, এস এ এস হয় সাইড অ্যাঙ্গেল, দুইটা সাইড সাইড আর অ্যাঙ্গেল সাইড। ইনক্লুডেড অ্যাঙ্গেল। তারপরে 3 নাম্বার কি, অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, দুইটা অ্যাঙ্গেল আর ইনক্লুডেড সাইড। আর 4 নাম্বার হচ্ছে যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের হাইপোটেনাস আর সাইড। ধরো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে কি হলে, ধরো দুইটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, হাইপোটেনাস ইকুয়াল আর একটা সাইড ইকুয়াল, তখন সেক্ষেত্রে কি হবে, কনগ্রুয়েন্ট হবে। বুঝা গেছে? স্যার ইয়েস স্যার। তাহলে এটা হচ্ছে এসএএস থিওরেমের কারণে এটা ইকুয়াল। এখন তাহলে দেখো, তাহলে দুটো যদি কনগ্রুয়েন্ট হয় তো তুমি কি বলতে পারবা, সো তুমি বলতে পারছো বিডি ইজ ইকুয়াল টু সিডি, একটা প্রুফ হলো। এখন তোমাকে প্রুফ করতে হবে কি, এডি ইজ পারপেন্ডিকুলার টু বিসি। এটা কেমনে করতে পারো, জাস্ট লিখবা অ্যাঙ্গেল এডিবি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এডিসি, এরপর লিখবা এস, এই দুইটা অ্যাঙ্গেলের সামেশন কত বলো তো দেখি, অ্যাঙ্গেল এডিবি আর অ্যাঙ্গেল এডিসি এই দুইটা অ্যাঙ্গেলের সামেশন কত, এই দুইটা অ্যাঙ্গেলের সামেশন কত, 180 ডিগ্রি। তাহলে তো ইন্ডিভিজুয়াল এটা কি হবে, তুমি বলতে পারবা যে দুইটা অ্যাঙ্গেলই 90 করে হবে। তাহলে তুমি বলতে পারছো যে অ্যাঙ্গেল দুইটাই কত করে, 90 ডিগ্রি করে। সো যদি 90 ডিগ্রি করে হয় তাহলে তো তুমি বলতেই পারতেছো যে AD ইজ পারপেন্ডিকুলার অন BC। নওশীন লেট কেন, নওশীন? হ্যাঁ আমি ভুলে গিয়েছিলাম যে 4টা থেকে ক্লাস স্টার্ট হ্যাঁ হবে। কি হয়েছে? ভুলে গিয়েছিলাম যে 4টা থেকে ক্লাস স্টার্ট হবে, আমি ভেবেছিলাম 4:45। ও আচ্ছা, শেষ করো লেখা, কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে করতে পারো। কঠিন থিওরেম গুলা, না স্যার। এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষাতে আসবেই। যেমন 20 নাম্বারটা সিকিউটা, তোমাদের পরীক্ষায় সিকিউ জাস্ট এগুলো দেখলেই হয়ে যাবে, এগুলাই আসবে পরীক্ষাতে। আনিশা, প্রবলেম কি, নেটওয়ার্কের প্রবলেম করছে? ইয়েস স্যার, ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম। আচ্ছা, শেষ ভাই লেখা তোমাদের? ইয়েস স্যার আচ্ছা, এখন দেখো 22 নাম্বারটা আমাদের শেষ। 22 নাম্বারটা কোনটা বলো তো দেখি, 22 নাম্বারটা কোনটা বলো তো দেখি? Sir, the summation of three sides is greater than the summation of the medians of a triangle. হ্যাঁ হ্যাঁ, এক্সাম্পল নাম্বার কত? এক্সাম্পল তোমাদের বইয়ের যে এক্সাম্পলটা আছে না, লাস্ট এক্সাম্পলটা, লাস্টেরটাই, তোমাদের বইয়ের লাস্ট এক্সাম্পল নাম্বারটা কত? স্যার এক্সাম্পল 2। এক্সাম্পল 2 এর 3 নাম্বারটা দেখো তো, এটা না? এক্সাম্পল 2 এর 3 নাম্বারটা এটা না, দেখো তো সেম না? সেম ভাইয়া? Yes, sir. ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে তাহলে শেষ চ্যাপ্টারটা, তাই না ভাইয়া? চ্যাপ্টারটা শেষ না? Yes, sir. আচ্ছা, এবার হচ্ছে হায়ার ম্যাথ করানোর পালা। বলো হায়ার ম্যাথের মধ্যে কি করাতে হবে আমাদের, কি করলে ভালো হবে?
তোমাদের সিলেবাসে কি আছে? আমি কি হায়ার ম্যাথে 3.1 শুরু করব নাকি তোমাদের চ্যাপ্টার 14 কি সবার আছে? Sir, 14 আছে স্যার। দেখো তো সবার 14 আছে কিনা, থাকার কথা। Sir, higher math and general math. হায়ার ম্যাথসে এটা আছে, সবার থাকার কথা। Higher math and general math, sir. হায়ার ম্যাথস স্বপ্ন, হায়ার ম্যাথসের চ্যাপ্টার 14। স্যার আমার নাই। চ্যাপ্টার 14 এখনো পড়ানো হয়নি। 14 থাকার কথা, আগে পরে মানে থাকবেই, কারণ এখান থেকে 10 মার্কস মাস্ট করতে হয়। তো তোমরা কি মার্কস ডিস্ট্রিবিউশনে জানো? তোমাদের পরীক্ষার তোমরা কি জানো তোমাদের পরীক্ষার মার্কস ডিস্ট্রিবিউশনটা? জি স্যার। অ্যালজেব্রা, জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি এন্ড এটা হচ্ছে চ্যাপ্টার 8 আর 14। তো এটা করার জন্য মানে এখান থেকে মার্কস দেওয়ার জন্য টিচাররা 14টা রাখে আর কি, 8 আর 14টা রাখে। Sir, half yearly এটা তেও কি নাই, probability? finally-ও নাই। কি Half yearly তেও নাই, final-এও নাই, sir, chapter 14. 14 দেয় নাই যে টিচাররা? স্যার আমাদের দিচ্ছে। এটা সবার দেওয়ার কথা, ঠিক আছে? এটা মানে মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, সহজ চ্যাপ্টার, এবং এটা সব সময় থাকার কথা। ঠিক স্যার আছে? আমার দেয় নাই। তোমাদের দেয় নাই সিফাত? আচ্ছা, No, sir. ভালো। স্যার আমাদের চ্যাপ্টার 4 সেকেন্ড টার্মে আছে। 14 4 না, ইয়েস স্যার 14। 14 সেকেন্ড টার্মে আছে। 3.1 আছে জি স্যার। 3.1 জিওমেট্রি। ইয়েস স্যার। 3.1টা সবার থাকবে মাস্ট তাইলে? Yes, sir. আছে? আচ্ছা, দেখো 3.1টা দেখো, এটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এটা এখান থেকে কোশ্চেন আসেই মাস্ট। ওকে, তো দেখো ফার্স্ট আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে অর্থগোনাল প্রজেকশন। কি বুঝবো? আমাদেরকে প্রথমে যেটা বুঝতে হবে সেটা কি লিখছি বলো তো দেখি? অর্থোগোনাল প্রজেকশন। অর্থগোনাল প্রজেকশনটা কি? আমি একটা ভিডিও দিছিলাম ফেসবুকে এই কয়দিন আগে এই টপিকটার উপরে। দেখো, ধরো এটা একটা স্ট্রেট লাইন, একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট। এই পয়েন্ট থেকে তুমি একটা কি করলে, একটা পারপেন্ডিকুলার ড্র করছো। কি করলা? তুমি পি পয়েন্ট থেকে একটা কি করলা, এই স্ট্রেট লাইনে কি করলা, পি পয়েন্ট থেকে একটা কি ড্র করছো, তুমি একটা পারপেন্ডিকুলার ড্র করেছি। পারপেন্ডিকুলার ড্র করছো একটা স্ট্রেট লাইনে। ওকে, তাহলে দেখো এই স্ট্রেট লাইনের এই পারপেন্ডিকুলারটার এটা হচ্ছে মাথা, এটা হচ্ছে পা, এটা হচ্ছে টপ, এটা হচ্ছে বটম, তাই না? হ্যাঁ তাহলে এই পারপেন্ডিকুলারটা যে তুমি ড্র করছো, এই পারপেন্ডিকুলারটার ফুটটাই হচ্ছে যে কি, এই পারপেন্ডিকুলারের ফুটটাই কি, পাটাই হচ্ছে গিয়ে কি অর্থগোনাল প্রজেকশন অফ পি। ঠিক আছে, তাহলে অর্থগোনাল প্রজেকশন আমি জাস্ট শর্ট ফর্মে লিখলাম, অর্থগোনাল প্রজেকশন অফ পয়েন্ট পি ইজ কি, অর্থগোনাল প্রজেকশন অফ পয়েন্ট পি ইজ কত, কি পি প্রাইম। বুঝা গেছে? এটাতে প্রাইম বুঝায়? হ্যাঁ, এটা দিয়ে প্রাইম বুঝায়, পি প্রাইম ধরো আর কি। ওকে স্যার। ক্লিয়ার? এটা বুঝা গেছে সবার? ইয়েস স্যার স্যার। অর্থোগোনাল প্রজেকশনটা কি আবার বলবেন? বলছি যে ধরো তুমি এটা তুমি পি পি প্রাইম, এটা হচ্ছে তুমি, এটা তোমার মাথা, এটা তোমার কি পা। পা। এই পাটাই হচ্ছে গিয়ে কি তোমার মাথার অর্থগোনাল প্রজেকশন হচ্ছে তোমার পা। তোমার পি পয়েন্টের অর্থগোনাল প্রজেকশন কি হবে তাইলে? স্যার পা। পি প্রাইম। পি প্রাইম হবে। ও, ক্লিয়ার? বুঝা গেছে? yes, তাহলে ধরো এটা কিউ পয়েন্ট, তাহলে কিউ পয়েন্টের কি হবে, একটা পারপেন্ডিকুলার ড্র করলাম কিউ প্রাইম, তাহলে অর্থগোনাল প্রজেকশন অফ পয়েন্ট কিউ ইজ কি হবে, কিউ প্রাইম। কিউ প্রাইম হবে। ওকে,
তাহলে অর্থগোনাল প্রজেকশন অফ লাইন অফ পি কিউ তাহলে কি হবে? তাহলে অর্থগোনাল প্রজেকশন অফ পি কিউ কি হবে? P prime Q prime. হ্যাঁ, অর্থগোনাল প্রজেকশন অফ পি কিউ কি হবে? পি P প্রাইম। prime Q prime. স্বপ্ন বুঝে গেছে? কে বুঝো নাই? জি স্যার। আচ্ছা, তাহলে দেখো তাহলে তুমি আমাকে বলো যে অর্থগোনাল প্রজেকশন অফ এ বি কি হবে? অর্থগোনাল প্রজেকশন অফ এ বি কি হবে বলো তো দেখি। এ বি প্রাইম। এ বি প্রাইম, সাবাস, এ বি প্রাইম। তাহলে অর্থগোনাল প্রজেকশন অফ সিডি কি হবে বলো তো দেখি। C prime D. সি প্রাইম ডি। ক্লিয়ার এতটুকু তোমাদের? জি স্যার। সবাই বুঝতে Yes, পারছো sir. তো না? আচ্ছা, এখন তাহলে দেখো, তাহলে আমরা তো এখন আমরা অর্থগোনাল প্রজেকশনের ডেফিনেশনে এখনো জানি না। তাহলে অর্থগোনাল প্রজেকশনের ডেফিনেশন কি হবে? তাহলে অর্থগোনাল প্রজেক্ট, তোমরা একটু বইটা খুলো, তোমাদের বইয়ের চ্যাপ্টার 3.1 টা একটু খুলো, আমি স্ক্রিন শেয়ার করে পড়াচ্ছি। স্যার পেজ 70 তে। পেজ নাম্বার দেখছি ভাই একটু। আমার বইতে পেজ নাম্বার 70। আমার বইতে পেজ নাম্বার 70। আমার বইতেও পেজ নাম্বার 70। তাহলে দেখো অর্থগোনাল প্রজেকশনের, আহনাফ আসছো? জি ভাই আসছি। আচ্ছা, দেখো অর্থগোনাল প্রজেকশন, তাহলে অর্থগোনাল প্রজেকশনের ডেফিনেশন কি এখানে তোমাদের বইতে দিছে? দেখো তোমাদের বইতে অর্থগোনাল প্রজেকশনের ডেফিনেশন দিছে। দেখো, we call the orthogonal projection of any point on any definite straight line when it signifies the foot of the perpendicular drawn from that point on the definite straight line. তাহলে তোমরা অর্থগোনাল প্রজেকশনের ডেফিনেশন কি দিবা? foot of the perpendicular তাহলে অর্থগোনাল প্রজেকশনের ডেফিনেশন কি হবে? foot of the perpendicular drawn from a point to a definite straight line. ধরো তাহলে কি, এই যে তুমি একটা পয়েন্ট থেকে এখানে একটা এই স্ট্রেট লাইনের পারপেন্ডিকুলার ড্র করছো, এই পারপেন্ডিকুলারটার ফুট হচ্ছে গিয়ে কি এই পি পয়েন্টের, এই পি পয়েন্ট থেকে এখানে একটা পারপেন্ডিকুলার ড্র করছো, এই পারপেন্ডিকুলারটার ফুট হচ্ছে পি প্রাইম। তাহলে এই পি প্রাইমটা হচ্ছে যে অর্থগোনাল প্রজেকশন অফ পি ইজ পি প্রাইম। ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, এবার আসে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ আসে তোমাদের এখান থেকে। যেমন একটা এমসিকিউ হচ্ছে, দেখো এই পি পয়েন্টের, এই যে তুমি যেটা অর্থগোনাল প্রজেকশন আঁকতেছো, এটা লেন্থ কত? এই পয়েন্টটার অর্থগোনাল প্রজেকশনের লেন্থ কত বলতো দেখি? স্যার কি? লেন্থ অফ অর্থগোনাল প্রজেকশন অফ পয়েন্ট পি। এই যে পয়েন্ট পি এর যে তুমি একটা অর্থগোনাল প্রজেকশন ড্র করছো, সেটার লেন্থ কত? স্যার এটা বের করবো কেমনে? হ্যাঁ, স্যার এটা বের করবো কেমনে?
তোমার পি পয়েন্ট থেকে যে তুমি একটা অর্থগোলার প্রজেকশন, এখানে যে পি পয়েন্টের একটা অর্থগোলার প্রজেকশন আছে, সেই অর্থগোলার প্রজেকশন লেন্থ কত? অর্থগোলার প্রজেকশনটা কি একটা পয়েন্ট না? ইয়েস স্যার। এখানে এই পয়েন্টের অর্থগোলার প্রজেকশন কি একটা পয়েন্ট নাকি একটা লাইন? স্যার একটা লাইন। এটা পয়েন্ট। আমি তো না বলতেছি না যে পি পয়েন্টের অর্থগোলার প্রজেকশন হচ্ছে পি প্রাইম। এটা একটা Yes, sir. পয়েন্ট। পয়েন্টের কোনো কি লেন্থ, ব্রেথ আর হাইট কি থাকে কোনো পয়েন্টে? নো স্যার, হ্যাঁ, থাকে না। তাহলে আমি তো এখানে লিখছি কি অর্থগোলার প্রজেকশন অফ পয়েন্ট পি ইজ কি পি পি প্রাইম। প্রাইম। তাহলে পি প্রাইম এর একটা পয়েন্ট, পয়েন্টে কোনো লেন্থ, ব্রেথ, হাইট থাকে না। এটার লেন্থ কি হবে? লেন্থ, ব্রেথ, হাইট যেটাই বলে কি হবে? একটা Zero. পয়েন্টের কি হবে? Zero. জিরো। জিরো। এটা তোমাদের এমসিকিউতে আসবেই পরীক্ষায়, তোমরা কমন পাবা। সাকিব আসছিল নাকি এবার পরীক্ষায়? এটা স্যার আসে নাই। আসে না, এটা আসবে এটা পরে। এরপর দেখো, এরপর ধরো আমরা কি জানি? আমরা জানি যে এ বি স্ট্রেট লাইনের অর্থগোনাল প্রজেকশন কি হবে? এ বি লাইনটার A prime, B prime. এ প্রাইম বি প্রাইম। আচ্ছা, এখানে কি এ বি আর এ প্রাইম বি প্রাইম সমান? না স্যার। No, সমান sir. না। আচ্ছা, যদি এটা ব্যাপারটা এরকম হতো, দেখো যদি এটা যদি প্যারালাল হতো, এটা প্যারালাল হতো, তখন এই দুটো লাইন সমান হয়ে যেত না? Yes, জি sir. স্যার। Yes, তাহলে sir. একটা স্ট্রেট লাইনের প্যারালাল যদি একটা লাইনের যদি অর্থগোনাল প্রজেকশন ড্র করো, সেই অর্থগোনাল প্রজেকশনের লেন্থ আর এটার লেন্থ কি হবে? ইকুয়াল হবে। এই কথাগুলো ডিসকাস করছে কোথায়? তোমাদের বইতে। এই কথাগুলো ডিসকাস করছে তোমাদের বইতে। দেখো একটা নোট দিয়ে, দেখো একটা তিনটা কথা এখানে কি করছে, মেনশন করছে। এই তিনটা কথাই এমসিকিউ তে দিয়ে দেয় টিচাররা। আনা বুঝা যাচ্ছে? জি ভাই, বোঝা যাচ্ছে। আচ্ছা, এই তিনটা কথা থেকে তোমরা এমসিকিউ কমন পাবা ভাইয়া পরীক্ষায়। একটু পড়ে নাও। দেখো 2 নাম্বারটা দেখো, পরীক্ষাতে এমসিকিউ তে আসে। The perpendicular of the orthogonal projection of any line is a point whose length is 0. আর পরের কথাটা দেখো, আমি যেটা এখন বুঝালাম, any definite line parallel to line segment of the orthogonal projection will be equal to that line segment. 3 নাম্বার মানে এ বি হচ্ছে ইকুয়াল টু এ প্রাইম বি প্রাইম, এটা বুঝাইছে? হ্যাঁ হ্যাঁ, রাইট। যদি প্যারালাল হয় তখন সেক্ষেত্রে অর্থোগোনাল প্রজেকশনাল লেন্থ আর ওই লাইনটার লেন্থ দুটাই কি হবে? ইকুয়াল সেম হবে। সেম হবে। ওকে ভাই, এতটুকু ক্লিয়ার তোমাদের? জি স্যার। আচ্ছা, এরপর দেখো, এরপরে থিওরেমটা দেখো। এরপরে আমরা থিওরেম শিখবো হচ্ছে থিওরেম নাম্বার 3। থিওরেম নাম্বার 3টা তোমাকে আগে এমনি বুঝাই দেই এখানে কি বলতে চাইছে। ওকে, এরপর আমরা এটা পড়বো। দেখো থিওরেম নাম্বার 3, দ্য এরিয়া অফ দ্য, আচ্ছা দেখো ধরো এটা একটা অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এটা একটা কি? অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ওকে, এটা সি, এটা হচ্ছে যে বি, এটা হচ্ছে এ। তো এই অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের মধ্যে এই দেখো অবটিউজ অ্যাঙ্গেল, এটা হচ্ছে অবটিউজ অ্যাঙ্গেল। অবটিউজ অ্যাঙ্গেলের অপোজিট সাইডে তুমি যদি একটা স্কোয়ার ড্র করো, সেই স্কোয়ারটা কি হবে? এবি স্কোয়ার, তাই না? ইয়েস স্যার। এবি স্কোয়ার সমান কি হবে? দেখো আরো যে দুইটা সাইড আছে, এসি স্কোয়ার প্লাস কি বিসি স্কোয়ার তো হবেই। আরো কি হবে দেখো, একটা এখানে একটা কি করবে, পারপেন্ডিকুলার ড্র করো। একটা পারপেন্ডিকুলার তুমি কি করছো, এখানে ড্র করছো। তো এরপরে কি হবে দেখো, এরপরে এখানে আরো একটা সাইড হচ্ছে যে দেখো আরো দুইটা সাইড বাকি আছে না? দেখো এসি স্কোয়ার প্লাস কি বিসি স্কোয়ার, তো প্লাস 2 ইন্টু কি হবে, ধরো আমি কি নিলাম, আরো একটা সাইড নিলাম। কোনটা নিলাম? বিসি। বিসি নিলাম, ঠিক আছে। এই বিসি নিলাম, আর আরো একটা রিমেনিং সাইড কোনটা বাকি থাকে? সিএ এসি। এসি থাকে। এসির অর্থগোনাল প্রজেকশন কত এখানে? কি এখানে এসির অর্থগোনাল প্রজেকশন কি বলো তো দেখি? হ্যাঁ হ্যাঁ, সিডি। সিডি, শাবাশ। অর্থগোনাল প্রজেকশন অফ এসি কি? সিডি, ঠিক আছে, এটা হবে।
মানে কি দেখো, আমি তোমাদেরকে আবার বুঝাই বলতেছি। এটা যদি এখান থেকে পড়তে চাই না, অনেক তোমরা অনেক বেশি ইয়ে হয়ে যাবা, কনফিউজড হয়ে যাবা। দেখো তোমাকে বলতেছে যে তুমি যদি একটা অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে অবটিউজ অ্যাঙ্গেলের অপোজিট সাইডে যদি একটা স্কোয়ার ড্র করো, সেটা কি হবে? আরো যে দুটো রিমেইনিং সাইড আছে দুইটার উপর স্কোয়ার ড্র করলে সেটা সামেশন প্লাস টুয়াইস, আরো কি হবে? প্লাস ডাবল হবে। কিসের ডাবল হবে? এই যে বাকি দুইটা সাইড আছে না, এর মধ্যে তুমি একটা সাইড দিবা। ধরো তুমি কি নিছো, তুমি কোন সাইডটা নিছো? বিসি বিসি নিছো। আরো একটা সাইড বাকি থাকে না, সেটা কি? এসি এসির অর্থগোনাল প্রজেকশন কি? সিডি সিডি। এই বিসি ইনটু সিডি, 2 ইনটু বিসি ইনটু কি হবে? সিডি। এটা CD হচ্ছে গিয়ে থিওরেমটা। বুঝতে পারছো কথাটা? Yes, sir. এবার একটু কষ্ট করে তোমরা থিওরেমটা পড়ে নাও। থিওরেমের জেনারেল এনাউন্সিয়েশনটা একটু পড়ো, এবার পড়ে দেখো তো কিছু বুঝছো কিনা। এই দেখছো? জি স্যার দেখো কিছু বুঝছো এটা পড়ে? পড়ে কিছু বুঝছো? ইয়েস স্যার বুঝেছি কে বুঝো নাই বলো? সিফাত, আনাফ, স্যার কবিতা, সবাই বুঝতে পারছো? বুঝছি স্যার। আচ্ছা, তাহলে দেখো কাউকে আর বুঝিয়ে দিতে হবে এটা? না ভাইয়া, কবিতা তোমরা বুঝছো? একটু বুঝিয়ে দেন, হ্যাঁ হ্যাঁ, বুঝিয়ে দিবেন। এখানে দেখো তাহলে বলো যে বুঝো নাই, এটা বললে সমস্যা কোথায়? বলেছিলাম। বলেছিলাম, আমি শুনিনি। দেখো এখানে বলছে যে তুমি যদি একটা অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এবিসি হচ্ছে একটা অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এইখানে অবটিউজ অ্যাঙ্গেলে যদি অপোজিট সাইডে একটা স্কোয়ার ড্র করো, সেই স্কোয়ারটা কি হবে? সেটা হবে যে আদার্স যে দুটো সাইডস আছে, সাম অফ দ্য স্কোয়ারস জোন অন দ্য আদার টু সাইডস প্লাস টুয়াইস দ্য রেক্টেঙ্গেল। তোমার একটা কথা বলছে, দেখো এখানে রেক্টেঙ্গেল ফর্ম বাই দ্য এরিয়া অফ দ্য রেক্টেঙ্গেল ফর্ম বাই, আচ্ছা ওই কথাতে না যায় এখন। এরপর তোমাকে বলছে তুমি যে কোনো একটা সাইড নিবা, এই দুইটা সাইড থেকে আরো একটা সাইড নিবা, 2 ইনটু কি লিখবা? ওই সাইডটা লিখবা। আর আদার্স যে একটা সাইড বাকি থাকবে, সেটার অর্থগোনাল প্রজেকশনটা কি হবে? এই দুটোকে মাল্টিপ্লাই করলে সেটা টুয়াইসের ইকুয়াল হবে। বুঝতে পারছো? হ্যাঁ, আচ্ছা তাহলে এখন দেখো এটা প্রুফটা কিন্তু খুব ইজি। এটার কোশ্চেনটা একটু মানে বুঝতে সমস্যা হয় ফার্স্টে। তাহলে দেখো তুমি কি লিখবা এখানে? লেট
এটা এভাবে লিখলে ভালো হবে, সেটা লিখলেও হবে, অথবা এটা লিখতে পারো। আর তোমাদের এখানে কি লিখছে, এটা লিখছে। সাইমা তুমি বুঝতে পারছো? সাইমা সাহেব Yes, sir. দেখো প্রুফটা খুবই সহজ, খুবই সহজ প্রুফটা। ফার্স্ট ট্রায়াঙ্গেল কি নিবা, এসিডি নিবা। অ্যাঙ্গেল ডি ইজ ইকুয়াল টু তুমি কি জানো, 90 ডিগ্রি জানো। সো তুমি লিখে দিতে পারবা এসি স্কয়ার সমান এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার, এটা হবে। এবার এবার লিখবা ইন ট্রায়াঙ্গেল, পুরোটা নিবা এবিডি। তোমরা কি পিথাগোরাসের থিওরেমটা জানো? ইয়েস স্যার। তাহলে এখানে কি লিখছি, আমি এটা পিথাগোরাসের থিওরেমটা অ্যাপ্লাই করছি। এসি স্কয়ার সমান এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। এবার ইন ট্রায়াঙ্গেল কি নিবা, এ বি ডি, এই পুরো ট্রায়াঙ্গেল নিবা। পুরো ট্রায়াঙ্গেলে অ্যাঙ্গেল ডি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তো তুমি লিখতে পারবা কি, এবি স্কয়ার সমান এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার, এটা লিখবা। দেখো তো তোমরা এই দুইটা ইকুয়েশন বুঝছো কিনা। বুঝছো এই দুটো ইকুয়েশন? Yes, sir. আচ্ছা এখন দেখো, এডি স্কয়ার রেখে দিলা তুমি, প্লাস বিডি সমান কি লেখা যাবে, বিসি প্লাস সিডি। এবার তুমি কি করবা, এ প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করবা। এ প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা কি, বিসি স্কয়ার প্লাস সিডি স্কয়ার প্লাস 2 ইনটু বিসি ইনটু সিডি। এবার তুমি লিখতে পারতেছো এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার, এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার মিলে তুমি কি লিখতে পারতেছো, দিস ইজ প্রুফড। আসসালামু আলাইকুম স্যার। জয়ী, ওয়ালাইকুম আসসালাম। তুমি কোত্থেকে, মানে কেন আসছো এখন জয়ী? স্যার এখন না স্যার। না 4:47 ক্লাস না তো জয়ী, 4টা বাজে ক্লাস ছিল, 4টা বাজে। ইয়েস স্যার, 4টা বাজে। হ্যাঁ 4টা থেকে 5টা বলছিলাম। আনাফ ভাইয়া, কোনোভাবে 4টা ম্যানেজ করা যাচ্ছে না? আনাফ সাহেব হয়ে যাবে, ম্যানেজ করা সম্ভব হবে না। অসম্ভব। আজকে 4টার দিকে আসছি, 4টা বাজে 5 মিনিট আগে আসছি। হ্যাঁ একটু কষ্ট করে 5-10 করে হলো জয়েন করো, রেকর্ডিংস তো আছেই, একটু ম্যানেজ করতে পারবা না? আচ্ছা ট্রাই একটু ম্যানেজ করো কিছু কষ্ট করে একটু। আর রেকর্ডিংস তো আছে, রেকর্ডিংস পাচ্ছ ঠিকভাবে? হ্যাঁ ভাই ঠিক আছে একটু দেখো কষ্ট করে, দরকার হলে আমি তোমাকে অন্যভাবে ইয়ে করব, সমস্যা নেই, দেখবো। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে ভাই। এতটুকু লেখা শেষ? এই বুঝতে পারছো এটা? এই বুঝতে পারছো এটা? এটা তোমাকে একটু সহজ বাংলায় বলে দিই, সহজ বাংলায় বলে তোমাদের জন্য সুবিধা হবে। ঠিক আছে দেখো থিওরিতে বলতেছে যে তুমি যদি একটা অবটিউজ অ্যাঙ্গেলের অপোজিট সাইডে স্কয়ার ড্র করো, সেই স্কয়ারটা কি হবে, সেই স্কয়ারটা হবে যে আর যে দুইটা সাইড আছে সেই দুইটা সাইডে যদি তুমি স্কয়ার ড্র করো, সেটার সাথে আরো যদি তুমি কি করো, আরেকটা সাইড যদি আবার নাও এবং আরেকটা সাইডে যদি তুমি অর্থোগোনাল প্রজেকশন যদি কি করো, ড্র করো, আরেকটা সাইড হচ্ছে এসি, এটার অর্থোগোনাল প্রজেকশন যদি ড্র করো, এই দুইটাকে তুমি মাল্টিপ্লাই করলে সাথে যদি সেটারও কি হবে, ডাবল কি করতে হবে, অ্যাড করতে হবে তোমাকে। বুঝতে পারছো? বুঝতে পারছো কথাটা আমার? ইয়েস স্যার। আর তোমাকে যদি এবার তোমাদের হ্যাঁ কি বুঝতে পারছি ভাই। আর যদি তোমাকে এখন ইংলিশে হচ্ছে তোমাদের বইতে লেখা আছে, এটা পড়ে নিও, বা আমিও বলতে পারতেছি এখন। আর এটা হচ্ছে যে তোমাকে এটা হচ্ছে মানে প্রুফটা ক্লিয়ার, এটা তোমাদের সবার, এটা ক্লিয়ার তোমাদের সবার? ইয়েস স্যার। Yes, sir. ক্লিয়ার। দেখো থিওরেম 4 এ কি বলছে, থিওরেম 4 এ তোমাকে বলতে চাচ্ছে যে এবার তুমি প্লাস করবা না, এবার তুমি কি করবা, মাইনাস করবা। কি করবা এবার তুমি,
মাইনাস। মাইনাস করবা, কেমন ব্যাপারটা দেখো তো। তোমাকে বলছে যে একটা অ্যাকিউট অ্যাঙ্গেল যদি নাও, এবার কি নাও, কি নাও, অ্যাকিউট অ্যাঙ্গেল কি নিবা? অ্যাকিউট অ্যাঙ্গেল। হ্যাঁ, অ্যাকিউট অ্যাঙ্গেলের অপোজিট সাইডে ধরো ট্রায়াঙ্গেল, তোমাদের বইয়ের মতো করে বুঝাই, তোমাদের বইতে এটা দিছে বি, এটা দিছে সি। তো এটা তুমি ধরো যে অ্যাকিউট অ্যাঙ্গেল কনসিডার করলা হচ্ছে কাকে, তুমি অ্যাকিউট অ্যাঙ্গেল কনসিডার করলা হচ্ছে যে ধরো এখানে দুইটাই অ্যাকিউট অ্যাঙ্গেল। হ্যাঁ, তো তুমি ধরো এটাকে অ্যাকিউট অ্যাঙ্গেল কনসিডার করছো। আচ্ছা, তুমি এটাকে অ্যাকিউট অ্যাঙ্গেল কনসিডার করলা, মনে করলো এটা অ্যাকিউট অ্যাঙ্গেল। তাহলে এটার অপোজিট সাইডে তুমি যদি একটা স্কোয়ার ড্র করো, সেটা কি হবে? আদার্স দুইটা সাইডকে তোমাকে কি করতে হবে? সাম করে তোমাকে মাইনাস করতে হবে কাকে? মাইনাস টুয়াইস। এই যে থার্ড সাইড নিবা, আর আরেকটা সাইডের, কোন সাইডের? এসি এর অর্থোগোনাল প্রজেকশন। এসি এর অর্থোগোনাল প্রজেকশন কে? এসি এর অর্থোগোনাল প্রজেকশন কি? সিডি। সিডি। আগে তুমি কি করছিলা? আগে প্লাস করছিলাম। প্লাস করছিলে, এখন তোমাকে কি করতে হবে? জাস্ট মাইনাস। মাইনাস করতে হবে। বুঝা গেছে? জি ভাইয়া। এটা কোন ক্ষেত্রে? যদি তুমি অ্যাকিউট অ্যাঙ্গেলের অপোজিট সাইডে স্কয়ার ড্র করো। কোন সাইডে? একটু ভুল লিখছি আমি এখানে, এটা বিসি হবে, বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার। বুঝতে পারছো? তাহলে তোমরা কি লিখবা এখানে এটার ক্ষেত্রে? ইন ট্রায়াঙ্গেল এ বি সি, অ্যাঙ্গেল সি ইজ অ্যাকিউট অ্যাঙ্গেল, আর অর্থোগোনাল প্রজেকশন অফ orthogonal projection of AC is CD. এরপরে লিখবা কি? ইট ইজ রিকোয়ার্ড টু প্রুভ দ্যাট, লিখে কোনটা লিখবা? এটা লিখে ফেলো, আর না বুঝলে আমাকে বলো। লেখা শেষ? নো স্যার। তাড়াতাড়ি লেখো। কঠিন লাগতেছে তোমাদের কাছে কারো কাছে থিওরেমস গুলো? না স্যার। সহজ আছে থিওরেম গুলো, আর এগুলো আসে পরীক্ষাতে। লেখা শেষ। লেখা শেষ? মুছে ফেলতেছি, কেমন? ওকে স্যার। আচ্ছা, এখন দেখো তোমার এই প্রুফটা কি জানো? আগের মতো একদম। আগে ট্রায়াঙ্গেল এসিডি দিছো না ফার্স্টে? ইন ট্রায়াঙ্গেল কি নিবা? এসিডি, অ্যাঙ্গেল ডি ইজ ইকুয়াল টু কত? এখানে অ্যাঙ্গেল ডিটা 90 ডিগ্রি। তাহলে তুমি কি লিখতে পারবা? এসি স্কয়ার সমান এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার, এটাকে 1 নাম্বার দিবা আগের মতো। এবার তুমি ট্রায়াঙ্গেল কোনটা নিবা? এ বি ডি নিবা। এবার ইন ট্রায়াঙ্গেল এ বি ডি, অ্যাঙ্গেল ডি ইজ ইকুয়াল টু কি? 90 ডিগ্রি। তো তুমি লিখতে পারবা যে এবি স্কয়ার সমান এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার, আগের মতো না একদম? ইয়েস স্যার। এবার তুমি কি করবা দেখো, এতটুক লেখার পরে এই বিডি কে কি লিখবা দেখো? বিডি কে আমি লিখতে পারি না বিসি মাইনাস সিডি? লেখা যায় বিডি কে বিসি মাইনাস সিডি। বুঝছো এটা সবাই? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এখন দেখো এডি স্কয়ার, এটাকে এবার এ মাইনাস বি হোল স্কয়ারের ফর্মুলা করো। বিসি স্কয়ার প্লাস সিডি স্কয়ার মাইনাস 2 ইন্টু বিসি ইন্টু সিডি। এখন দেখো তুমি কি জানো? এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার সমান কি জানো? এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার সমান তুমি কি বের করছিলা? এসি স্কয়ার। প্রুফড, প্রমাণ হয়ে গেল। শেষ ভাইয়া, প্রুফড। ভাইয়া লেখা শেষ? নো স্যার। আচ্ছা, শেষ করো। কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। নেক্সট ক্লাসে পড়াগুলো খুব বেশি ইম্পর্টেন্ট হবে। হ্যাঁ, 4টা বাজে, আর ফিজিক্স কেমিস্ট্রি ক্লাস হচ্ছে 4টা বাজে। ওকে, চ্যাপ্টার 5 পড়াবো ফিজিক্সের।
সাকিব রেকর্ডিংস দেখছিলা? স্যার আরেকটা ক্লাস বাকি। কেমন লাগতেছে, মানে বুঝতে পারতেছো? জি স্যার, বোঝা যায়। Okay. আমি তোমাদের জন্য দুটো গাইড কিনছি ফিজিক্স আর কেমিস্ট্রি, ওইখানে 21 এর কোশ্চেন গুলো সহ আছে। আমি ওগুলো সহ তোমাদেরকে একদম সব শেষ করে দিব ইনশাআল্লাহ। শেষ, লেখা শেষ? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে তোমাদের কাজ হচ্ছে ভাই কি, তোমরা থিওরেম 3 আর 4টা নোটস করবা। নেক্সট ফ্রাইডে কিন্তু জেনারেল ম্যাথে 6.3টা টেস্ট থাকবে। আর আমি নেক্সট ক্লাসে যেগুলো পড়াবো এগুলো খুব ইম্পর্টেন্ট পড়া হবে, কাইন্ডলি তোমরা মিস করো না ক্লাসটা। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থেকো। আচ্ছা স্যার, একটা শেষ কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, শেষ তা কোশ্চেন আপনি বলো। আপনি যে এত ছোট ছোট করে দিতে থিওরেম করে দিতেছেন আমাদেরকে, এগুলো কি ডাইরেক্ট আমরা পরীক্ষার খাতে লিখতে পারবো নাকি বইয়ের মতো করে লেখা হ্যাঁ, লাগবে? এভাবে লিখবা পরীক্ষাতে। এরকম করে লেখা যাবে? হ্যাঁ, ও, আমি কোথায় ইয়ে করে লিখছি, খালি মানে খালি আমি একটা কথা লিখিনি, অ্যাকর্ডিং টু পিথাগোরাস থিওরেম। ইয়েস স্যার, আর কোনো কিন্তু কিছু তারপর আপনি- অনেকগুলো লেখালেখি আছে না, আপনি তো ডিরেক্ট করে দিছেন কোনো আর কোনো লেখালেখি। লেখালেখি নাই, কিছু লেখালেখি নেই। না না, মানে বইতে আছে না যে নেওয়া ফ্রম ইকুয়েশন এইগুলো এইগুলো, তারপর আরে না, এত কিছু লেখা লাগবে না, এভাবে লিখবা, আমি যেভাবে লিখছি সেভাবে লিখে দিবা। ওকে স্যার। ঠিক আছে সোহা, কি ব্যাপার এখন কোত্থেকে? আল্লাহ হাফেজ, ভালো থেকো। ভালো থাকবেন স্যার।